আসসালামু আলাইকুম। বাংলায় একটা প্রবাদ প্রচলিত রয়েছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রেও দেখবেন যে যখন যে দল ক্ষমতায় এসেছে তারা কিন্তু তাদের দুর্নীতি এবং লুটতরাজটাকে অব্যাহত রেখেছে। বিগত সময়ে যখন বিএনপির আমলে তারা ৫ বার হচ্ছে যে দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছিল, আওয়ামী লীগের সময়ে হাজার, হাজার লক্ষ, লক্ষ কোটি টাকা হচ্ছে বিদেশে পাচার হয়েছে। এছাড়া দুর্নীতির বিভিন্ন হচ্ছে আমরা খবর শুনেছি এবং হচ্ছে এগুলো দিন, দিন আরো প্রকাশ্য হয়ে যাচ্ছে। ৫ আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের ধরেন যে ছাত্র জনতা থেকে শুরু করে তরুণ সমাজ চিন্তা করেছে নতুন একটা রাজনৈতিক দল আসবে, যারা আসলে এই সব দুর্নীতি বা লুটতরাজ থেকে নিজেদেরকে মুক্ত রাখবে। কিন্তু হিতে বিপরীত ঘটনা দেখতে পাচ্ছি আমরা। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে যারা খুব প্রমিনেন্ট ফেস ছিল তাদের মধ্যে আসিফ মাহমুদ, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম এদের নাম কিন্তু সবার কাছে প্রচলিত। তো তারা যদি সামান্য একটু ভুল করে থাকে সেটার ইফেক্ট কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এবং এই ছাত্র জনতার দুর্নীতির মধ্যে সবার প্রথম নাম আসে আসিফ মাহমুদের নামে। যে আসিফ মাহমুদ তার বাবাকে দিয়ে একটা ঠিকাদারি প্রতিষ্ঠানে লাইসেন্স নেওয়া থেকে প্রথম কথাগুলো উঠতে শুরু করে। পরবর্তীতে যেটা নিয়ে অনেক নিউজ হয়ে গেল। তবে সবচেয়ে যে ব্যাপারটা আসলে মানুষের মনে লেগেছে সেটা হচ্ছে আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেন বিভিন্ন দুর্নীতি, তারপর হচ্ছে আপনার নিয়োগ বাণিজ্য করে এই ৯ মাসে প্রায় 450 কোটি টাকার মালিক হয়েছে। এবং এর সাথে দেখা যাচ্ছে তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতি দমন কমিশনে তার কিন্তু তাদের তদন্ত চলমান রয়েছে এবং সেই সাথে তার কিন্তু দেশ ত্যাগের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো এটা কিন্তু ধরেন যে যদি মোয়াজ্জেম হোসেন যদি তার এটা যদি ব্যক্তিগত দুর্নীতি হয়ে থাকে তবে তাকে কিন্তু কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। তাছাড়া কিন্তু এটা আসিফ মাহমুদের ইমেজের একটা ব্যাপার এবং আসিফ মাহমুদ যদি এই দুর্নীতিতে মানে উনি যদি জড়িত হয়ে থাকে তবে কিন্তু এনসিপি থেকে আসিফ মাহমুদকে সরিয়ে দিতে হবে। যদিও এখন তিনি এনসিপির কোনো পোস্টে নেই, কিন্তু তিনি তো ছাত্রদের প্রতিনিধি হিসেবেই সরকারে রয়েছে। তো সেটা কিন্তু তার দিকেও দায় বর্তায়। পরবর্তীতে দেখেন যে আমাদের এনসিপির আরেক নেতা গাজী সালাউদ্দিন, তার নামে প্রায় হচ্ছে 150 কোটি টাকার হচ্ছে যে আপনার দুর্নীতির অভিযোগ এসেছে। এবং সবচেয়ে যেটা হচ্ছে লাস্টে যে ঘটনাটা আসলে সবচেয়ে বেশি মানুষের মনে হচ্ছে যে নাড়া দিয়েছে সেটা হচ্ছে যে আপনার আতিক মোর্শেদ, যিনি হচ্ছে যে আইসিটি উপদেষ্টার হচ্ছে যে উনি এপিএস, উনি হচ্ছে এখন নগদের একটা বড় পোস্টে বসে আছেন এবং উনি ওনার স্ত্রীকে সেখানে প্রায় 1.5 লক্ষ টাকা স্যালারিতে একটা হচ্ছে চাকরি দিয়েছে। তো তার স্ত্রী সেখানে চাকরির আসলে মানদণ্ডটা কি, যে তার স্বামী হচ্ছে আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা এমন কিছু একটা, তাই যে আতিক মোর্শেদের যে তার ওয়াইফ, এই জন্য তিনি ওখানে চাকরি পাবেন। তাহলে যে কোঠা এবং মেধা নিয়ে আন্দোলন হলো সেই কোঠায় তো পরিবারতন্ত্রের কোঠাকেই ওখানে জায়গা দেওয়া হলো। তাহলে এনসিপি বা এই ছাত্র প্রতিনিধিরা তারা কোন দিক থেকে ভালো করছে? দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই আসলে নতুন ভাবে চিন্তা করতে একটা ভালোবাসে যে নতুন রাজনৈতিক দল থাকবে, তারা অন্যান্যদের থেকে একটু ব্যতিক্রম হবে। কিন্তু এই ছাত্র প্রতিনিধিরা যদি সেম ভুলটাই করে তাহলে সেটার দায়ভার তাদেরকে নিতে হবে। এবং কথা হচ্ছে যে যদি এই সব দুর্নীতিগুলো যদি তারা ব্যক্তিগতভাবে করে থাকে, ধরেন মোয়াজ্জেম হোসেন যদি ব্যক্তিগত দুর্নীতি করে থাকে, গাজী সালাউদ্দিন যদি ব্যক্তিগত দুর্নীতি করে থাকে বা আতিক মোর্শেদ, তবে তাদেরকে কিন্তু হচ্ছে যে শাস্তির আওতায় আনতে হবে। যদিও এখন দুর্নীতি দমন কমিশনের তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, এই তদন্তটাকে খুব দ্রুত শেষ করতে হবে এবং তাদেরকে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে। দেখেন, এনসিপি নিয়ে সমালোচনা করতে গেলে অনেকে বলে যে আসলে আমি অন্য কোনো দলের সাপোর্টার বা ব্যাপারটা তেমন কিছু না। আসলে দেখেন, এনসিপি কে নিয়ে যে আমার প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা যদি তারা পূরণ করতে ব্যর্থ হয় তবে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে। না হলে কিন্তু তারা হচ্ছে ৮-১০টা রাজনৈতিক দলের মতোই ভবিষ্যতে পরিণত হবে, যেটা আসলে আমাদের বিপ্লব বলেন, যতগুলো মানুষ মারা গিয়েছে, আহত হয়েছে, তাদের কিন্তু রক্তের দামের কোনো আসলে মূল্য থাকবে না। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য। আমার কথা ভালো লাগলে বা আমার কথার সাথে সহমত হলে আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন এবং আমার কথা দ্বিমত হয়ে থাকলে আপনারা আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।